নমস্কার, আমি সুজয় ব্লক থেকে বলছি। আজকে আমি বনদুর্গা বাড়িতে এসেছি। শিলচর থেকে, শিলচরের অদূরে বনদুর্গা বাড়ি হাতিচড়াতে আমি এখানে এসেছি। আমি প্রথম এসেছি আজকে। হ্যাঁ, এতদিন আসিনি, শুনেছি, তো আজকে আসলাম। তো আমি আজকে বনদুর্গা বাড়ি দেখবো, বনদুর্গা মাকে দর্শন করব এবং আপনাদেরকে দর্শন করাবো। যারা আসেননি তারা আসবেন, দেখবেন, ভালো লাগবে। এখানে অনেক মনোবাসনা, অনেকে অনেক মনোবাসনা নিয়ে আসে, তারা মনোবাসা পূর্ণ হয়। এবং এখানে বট গাছ আছে পিছনে, বট গাছে অনেক কিছু বেঁধে রাখে মনোবাসনার জন্য, পরে পুরো করে হলে আবার আসে, এসে মনোবাসা পূর্ণ করে, যার যে মনোবাসনা সেটা ওরা পূর্ণ হলে আসে, এসে মাকে দেয়, অনেক কিছু দেয়, অনেক কিছু করে। দেখবেন আপনি, আজকে আসে মহাসড়কের পাশেই, একদম মহাসড়কের সঙ্গে এই যে মহাসড়কটা এই যে মহাসড়ক, এই যে গাড়ি ঘোড়া অনেক আছে, মহাসড়ক, এই মহাসড়কেই এই একটা সামনে নেমেই আসতে হয়, কোনো অসুবিধা নেই। 10 মিটার দূরত্বে। তাই আপনারা চলুন আমার সঙ্গে, মাকে দর্শন করবেন এবং পরবর্তীতে আসবেন আপনারা। এই দেখুন মা বনদুর্গা, মা দুর্গা, বনদুর্গা। দেখুন আপনারা মাকে, এবং মার সঙ্গে কালী আছেন, মা কালী আছেন, মা কালী আছেন, মা দুর্গা আছেন, এখানে মহাদেব আছেন, এখন বজরংবলী আছে, গণেশ বাবা আছে, সবই আছে। আপনারা দেখেছেন, দেখুন, মাকে দর্শন করুন, আর আনন্দ উপভোগ করুন, মার আশীর্বাদ দেন। আপনারা আসেন, এসে মার আশীর্বাদ নিয়ে যাবেন আপনারা, অবশ্যই দেখেন। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা তো আইছি হচ্ছে আপনার মা দুর্গার মন্দিরে, বনদুর্গা মন্দিরে। তো একটু ঠাকুরমশাই, একটু বনদুর্গা মন্দির বিষয়ে যদি একটু জানতে পারি আপনার কাছ থেকে, ভালো হবো, উপকৃত হবো। এই যে আমাদের এটা হলো হাতিচড়া বনদুর্গা মন্দির। হ্যাঁ হ্যাঁ, এটা হলো আমাদের গ্রামের হাতিচড়া গ্রাম। হ্যাঁ, আর এই মন্দির যে আগে থাকি মানে পূজা চলতো, তখন মানে কেউ ছিল না এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে পুরা জঙ্গল ছিল। তখন এখানে কেউ পূজা পাঠ করতো না। ওই গ্রামের মানুষ যারা থাকতো, যেমন ওই যে পাতি যে তোলা হতো, যে শ্রমিকরা থাকতো, তারা মানে এই হাতিচড়া যে শ্রমিক ভাইরা থাকতো, তারাই মানে কোন সময় একটু ফুল টুল বা কোনো পাতা ই করে মাকে ভক্তি বা সেবা করতো। এইভাবে যখন করতে 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 বহুত দিন যায়। এই কথা আমার বাবা বলেছে, কেন আমারও চোখে দেখা নাই, এটা অনেক আগের কথা। তখন এখানে বলে ব্রিটিশের মানে ইয়ে ছিল, বাগান ছিল কিনা। আচ্ছা আচ্ছা, এই হাতিচড়া গ্রাম। তো এখানে কেউ পূজা করে না, কোনো কিছু করে না। তো এই গ্রামের মাসে টুকটাক যা মা বনদুর্গার নামে মানে বনদুর্গা মা আসছেন কোথা থেকে, মানে মা এখানে বনদুর্গা- কিভাবে ওনার মা আগমন হলো? বনদুর্গা তিনি ওই শিলাটা ছিলেন, এই যে ওই যে আসল আসল শিলা। এটা হলো শিলাটা, এই যে সামনে আচ্ছা দেখা আচ্ছা, যাচ্ছে, জয় মা এটা হলো বনদুর্গা, মার মেইন শিলা। মেইন শিলা। ওই এই এই মার শিলাটা যেমন এই হ্যাঁ থেকে হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, গাছে নিয়ে করে এই তরুণ পর্যন্ত একটা সোয়ানবাসের ঘর ছিল আচ্ছা আচ্ছা, আগেকার সময়। হ্যাঁ হ্যাঁ আগে বাঁশও ছিল না, হ্যাঁ, মানে মানে মার শিলার খালি প্রতিষ্ঠান করা ছিল। এখন কে করেছে এটা কেউ বলতে পারবে না। আচ্ছা আচ্ছা, তখন মানুষই নাই, তখন না। এই রাস্তাই ছিল না। এই যে আমাদের যে মহাসড়কটা পড়ে আসেছে, কিন্তু আমাদের যে সাইডে যে রাস্তাটা ডলু থাকে হাফলুং হ্যাঁ হ্যাঁ গেছে, হ্যাঁ পুরা উদাহরণ থেকে হাফলুং যে রাস্তাটা গেছে, হ্যাঁ, এই রাস্তাটা পরে বনেছে। ও আর আচ্ছা, আগে থেকেই মা এখানে মানে বিরাজমান বসতি ছিল। বিরাজমান। তো মার যে গ্রামের মানুষ যখন পূজা করতে শুরু করলেন, তখন আর কেউ তো থাকে না এখানে। থাকতে থাকতে তো গ্রামের মানুষ একটা বাঁশ দিয়ে করে, সন বাঁশে দিয়ে ঘর দিয়ে মাকে সেবা মার শুরু সেবা শুরু করলেন। অনেকদিন এইভাবে যাবত যাতে যাতে যখন এই রাস্তা যখন গিরিপে, যখন বিআরটিভ যাকে বলা হয় গিরিপে হ্যাঁ, বলে, হ্যাঁ, তারা এই রাস্তাটা মানে ইয়ে করে, মানে বানানোর সৃষ্টি করলেন সৃষ্টি করলেন। বা বনাবে বলে করে উনি প্রতিবদ্ধ হলেন যে আমরা এখানে উদারবন থেকে হাফলং টু নিয়ে যাব এই রাস্তাটা। যখন কাজ শুরু করে, তখন এই রাস্তাটা পড়েছিল এই মায়ের মন্দিরের পাশ দিয়ে। এই গাছ সেটা যাওয়ার কথা ছিল। তখন তিনারা বললেন যে এই গ্রামের মানুষকে ডাকে করে যে আমরা ইসলাম রাস্তা বানাতে লাগবে। কেউ না, উনি তো তখন সরকারের কথা, রাস্তাটা বনবে। তারপরে গাছের মধ্যে যখন মানে তারা যে ডজার বলে, যে বড় বড় ডজার, এটা লাগানির বাদে তো ডজার বন্ধ হয়ে যায়। তারপরে যে লাগিয়েছিল তিনি তো জ্বর হয়ে করে মারা যায়। তারপরে ওরা রাস্তাটা একটু করে মারের দিকে সাইড করে তিনি রাস্তাটা নিয়ে যান। এটা অনেক দিন চলেছে। এইভাবে থাকতে থাকতে তো মার তো এখানে যে পূজা যে হয়েছে, যে শুরু যে হয়েছে, ওই যে বললাম গ্রামের পূজা মানুষ শুরু করেছে। শুরু করার বাদে কেউ থাকতো না,
তারপরে গিরিপে একটা টিনের ঘর ছোট মুটো বানিয়ে দিল, সনবাসের পরে টিনের ঘর বানিয়ে দিল। আর ঘর বোনার বাদে টিনের ঘর থাকতে থাকতে ওখানে কেউ থাকে না, কোনো সাধু এরকম আজ থাকতো, গাঁজা মুজা খাইতে হইতো, কেউ থাকতো বা এরকম কোনো। মানে এটা কত ইংরেজি কথা হবে? এটা ব্রিটিশ আগে মানে আমাদের গাছটারই খবরকে বলতে পারবো না। আমার বাবার 18 বছর বয়সে মারা গেছে। বাবাই গাছের জন্মটা বলতে পারছে না। 200 বছর কমের বহু গাছটা হবে। ওর আগে হয়তো ব্রিটিশ ছিল, তখন 300 বছর তেমনি যাবে। 300 বছর হয়ে গেছে আরামসে 300 বছর। মার মন্দির 300 বছর আগেই ছিল। ঠিক আছে। তখন মন্দির ছিল না, এটা আমার বাবা শুধু এই শিলাটা ছিল, শিলা ছিল আর একটা গাছ ছিল আর কোনো ছিল না। তখন এইভাবে যখন মন্দির থাকে কেউ থাকে না, তখন আমার বড় ভাই বসেছিলেন। বড় ভাই অনেকদিন পূজা পাঠ করলেন, তারপরে বড় ভাই ছাই দেয়, তারপরে বড় ভাই তো আমার ঝালতাক করে দিলেন। বড় ভাই নাই আমার, তো তার ছেলে মেয়ে আছে, তো এটা সব আমার সঙ্গেই থাকে। আর তারপরে তো আমার দাদু যে মার বাবা, আমার বাবার বাবা তো নাই, বাবা তো বর্ধমানে রয়ে গেল, আমার দাদু। আর আমার বাবা ছিল কাছাড়ে জন্ম হয়েছিল, ফির কাছাড়ে ঘুরে আসেছে। আর এখানে গ্রামের মানুষে তাকে মানে জমিন দান করেছে, যে এখানে থাকো হাতিচড়া গ্রামে, আপনার পূজা পাঠ করবে। তারপরে এই মন্দিরে আমার বাবা দেখলো যে এইভাবে পড়ে আছে একটা টিনের ছোট মোটো ঘরে, এখানে থাকুক না আমার শ্বশুর মশাই। ওই শ্বশুর মশাই আমি থাকতে আর কেউ ছিল না, কোনো কারেন্ট ছিল না, কোনো কিছু ছিল না। আমার বাবার মার বাবা ছিল। আর ওই অতদিন থাকতে থাকতে আমার তো মারা গেল, বড় ভাই মারা গেল, দাদুর পরে বড় ভাই মারা গেল। বড় ভাইয়ের পরে আমার ছোট ভাই ওইদিন ছিল মন্দিরের মধ্যে। তারপরে তো আমি 90 ইংরাজি এখানে বসতি করেছি এই মন্দিরে। আমি যখন 90 ইংরাজি এখানে বসতি করেছি, তখন কারেন্ট ফারেন্ট কোনো কিছু ছিল না। আমার বাবাই যে মন্দিরটা তৈরি করেছিলেন, যে খালি এই মন্দিরটা আপনার বাবা তৈরি। বাবা যে মন্দিরটা আমার তৈরি করেছিলেন, এই মন্দিরে আমি পরে বসে থাকতাম একলা, কেউ থাকতো না। আমার এই যে কামলাটা কোনো কিছু কেউ না, আমি সিঁড়ি একলাই জঙ্গলের মধ্যে ছিলাম। তখন পুরা এগুলো জঙ্গল, পুরা ভর্তি, কেউ থাকতো না। 3 বাজের সময় সব মানুষ ভাগতো, কেন বলে চোর ডাকাতি জায়গা, শিয়ালের হাতির উপদ্রব। আমি কিন্তু চুপচাপ একলাই বসে থাকতাম। 4 বাজ 5 বাজ 7 বাজ কোনদিন রাত্রে থাকতাম। তারপরে এইভাবে একলাই থাকতাম, মোমবাতি একটা জ্বালিয়ে 2টা মোমবাতি কোন রকম থাকতাম। মানে আপনার তো কোনো ভয় নেই, মা আছে? কোনো ভয় না, মা আছে। এটা লাগে আমি চুপচাপ একলাই থাকতাম, কেউ থাকতো না দেখো আমার সঙ্গে। তখন আজ 7টা বাজলে মানে অনেক রাত। তোর কারেন্টই নাই, দেখো একটা মোমবাতি 2 বাজে, শিয়াল আমার সামনে। 90 ইংরেজি কথা, মানে প্রায় 34 বছর আমার এখানে বসানি পড়ে গেছে, 34 বছর এইখানে। এইভাবে তখন আমি যখন পূজা শুরু করলাম ভালোভাবে, তখন ভক্তজন আসা শুরু করলো। সবাই বলছে না, এখানে মায়ের অঞ্জলি দেওয়া যায়। এবং এখন দেখ আজকের যুগে প্রত্যেক দিন ভোগ সেবা হয়। আমি এসে দেখলাম, সবাইকে প্রসাদ সেবা করায়। এইখানে প্রসাদ যে খাইলে যে পয়সা দিতে লাগবে বা কিছু করতে লাগবে, এটা কোনো ধরনের নিয়ম না। মানুষ আমাকে স্বেচ্ছায় কেউ 5000 দিয়ে যায়, 1000 দিয়ে যায়, বাবা আজকে ভোগ লাগিয়ে দিও, কালকে ভোগ লাগিয়ে দিও, কেউ চাল ডাল আনি করে দেয়। এটা প্রত্যেক দিন সেবা হয়, বিশ্বাস হবে। এই করতে করতে ভক্তজন দেখায়, দেখো তোরা মন্দির আমি তৈরি হয়েছে, এই যে সামনে শিব মন্দির দেখা যাচ্ছে, এটা মায়ের নামে বনানি ছিল, কিন্তু মা তো বলছে না এখানেই থাকবে, এটা লাগে জায়গাটা বন্ধ হয়ে গেল, শিব বাবার মন্দির হইলো নতুন। এটা দেখলাম, এইটা নতুন গোড়ানি হয়েছে। তো এটা ভক্ত দ্বারাই হয়েছে, কোনো যে নাই যে এমএলএ ফাইন বা কোনো কিছু মন্ত্রী ফাইন, কোনো ফাইন আসে নাই। এইটা রাজদীপ এই যে মণ্ডপটা দিয়েছে, তো এটা উনিরাই মানুষ মানে তৈরি করেছে। যদি আমাকে দিতে হয় যদি এই পয়সাটা, তো আমি ঢালাই ঘর বানিয়ে দিতাম। কিন্তু যা করা উনি তো দিয়েছে, যেসা হোক ওই সামনের মণ্ডপটা। কিন্তু বাকি যত ঘর দেখা যায় সব ভক্তের পয়সা। ভক্ত আমার স্বেচ্ছায় এমনি দিয়ে গেছে, কেউ 10 টাকা 50 টাকা 100 টাকা, এই যে দক্ষিণা, এই দক্ষিণা থেকে এই মন্দির তৈরি হয়েছে, কোনো ফাইন আসে নাই যে মন্দিরের নামে। এই মন্দিরটাকে আমি বলছি নতুন বানাবো, কেন আমার জল পড়ছে, এটা পূর্ণ হয়ে গেছে মন্দিরটা। যদি ভক্ত কেউ যদি আমার হাতে পড়ে 5 লাখ টাকা যদি সাহায্য করে দেয়, তারপরে আমি মানে এই মন্দিরটা নতুন নির্মাণ শুরু করব। 5 লাখ টাকা দিয়ে যদি কাজ শুরু করি, এমনি 15 লাখ টাকা আসবে। এটা অবশ্যই। তো মা যদি চান তো নিশ্চয়ই হবে। ওই মন্দিরে বানাইছে কোনো কাগজ পত্র এমনি মা স্বেচ্ছা আমাকে দিয়ে গেছে। আর স্বেচ্ছা দেখা আজকে কত বড় হয়েছে। আমি কোনদিন কারো পয়সা মানে চাঁদা বানাইছি না যে আমাকে দেও বলে করে, স্বেচ্ছায় মানুষ আমাকে দিয়েছে। তো আজকে এখন পর্যন্ত প্রত্যেকদিনই তো ভক্তরা আসে। শিলচর থেকে কাছাড়ে অনেক জায়গা থেকে, বা বরাকবেলি, যে আমাদের বরাকবেলি করিমগঞ্জ হাইলাকান্দি অনেক জায়গা থেকে লোক আসে। আচ্ছা আচ্ছা। আর আপনি সেও তো সেবা করে যাচ্ছেন, ভক্তজনকে যতটুকু পারি সাহায্য করি, যা যত যে কামনা মা কৃপা করুক সবার, এটাই সাহায্য করি। আজকে দেখো মায়ের কৃপা না, আমি তো না যে স্ট্রেচার না যে আছে তান্ত্রিক, মায়ের কিছু ব্রাহ্মণ মানুষ, আমি এক গোস্বামী মানুষ। আমি কিন্তু ছোট থেকে এখানে শক্তির পূজা করেছি, আমার বাবা দীক্ষা দিচ্ছে। আমি হলাম অদত্ত পরিবারের গোস্বামী, আমার নাম সীতারাম গোস্বামী। সীতারাম গোস্বামী। আপনার সঙ্গে কথা বললে খুব ভালো লাগলো, এবং আমাদের শিলচরবাসী বা আমাদের তথা বরাকবাসী
হ্যাঁ, সবাই দেখলেন, বুঝলেন, জানলেন আমাদের যে বনদুর্গা মন্দির, বনদুর্গা মন্দির, হাতিচোরা বাগান আছে, বনদুর্গা মন্দির, মা মন্দির, এটা সবাই দেখলো, বুঝলো, জানলো এবং ওর কাহিনীটা জানলো, কিভাবে উনি সৃষ্টি হলেন, কোথায় থেকে আসলেন, কিভাবে শুরু হলো, কত বছর হলো, প্রায় 300 বছর হয়ে গেল না, পুরনো হয়ে যাবে। বড় হয়ে যাবে, এটা জানলো। এই যে, তো আজকে এখানে অনেক ধন্যবাদ মা আপনাকে, কৃপা করুক, জয় মা, ধন্যবাদ আপনার সবাইকে। জন্য। মা শিলচরবাসী, কৃপা সবাই। বরাকবাসী, আপনাদেরকে বলছি, আপনারা আসবেন, মার দামে আসবেন, দেখবেন, পুজো দিবেন, প্রসাদ পাবেন, রোজ প্রসাদ হয়, প্রসাদ পাবেন, কৃপা করবেন। আর অবশ্যই যদি আমার ব্লগ ভালো লাগে তো শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, জয় মা। জয় মা বনদুর্গা।